গমন হাগার দাসী গর্ভবতী হইল তখন। দাসীর কাছে আব্রাহাম করিল গমন হাগার দাসী গর্ভবতী হইল তখন। দাসীর কাছে আব্রাহাম করিল গমন হাগার দাসী গর্ভবতী হইল তখন। দাসীর কাছে আব্রাহাম করিল গমন হাগার দাসী গর্ভবতী হইল তখন। দাসীর কাছে আব্রাহাম করিল গমন আর দাসীর কাছে আব্রাহাম করিল গমন কাছে আব্রাহাম করিল গমন। আর দাসীর কাছে আব্রাহাম করিল গমন। আর হাগার দাসী গর্ভবতী হাগার দাসী গর্ভবতী হইল তখন হইল তখন। আর হাগার দাসী গর্ভবতী হাগার দাসী গর্ভবতী হইল তখন হইল তখন। হলো রে গর্ভবতী 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 হলো রে। ও মা, এইবারে দেখো যাকে নিজের নিজের বোনের মতন ভেবে ভালোবেসে নিজের স্বামীর সঙ্গে বিবাহ দিয়েছে, আর সেই দাসী কি বলছে, ও দিদি হ্যাঁ তুমি পড়ে পড়ে ঘুমাও, হ্যাঁ সংসারে সব কাজ পড়ে রয়েছে। তখন দিদি বলছে কি রে কাজ তো তোর করার কথা, তোমার লজ্জা করে না আমার দৌড়ের সামনে এসে সবসময় ঠোকা দিতে, হ্যাঁ তোমার লজ্জা করে না? তুমি আমার সামনে আসবে না, তুমি আমার সামনে আসলে কেউ আমার সন্তানের অকল্যাণ হবে। একই যাকে আমি বোনের মতো ভালোবেসে আমার স্বামীর সঙ্গে বিয়ে দিয়েছি, আর সেই কিনা আমাকে বলছে ওর সামনে গেলে আমার সন্তানের অকল্যাণ হবে। স্বামী ও গো স্বামী গো ও গো স্বামী গো স্বামী গো স্বামী গো স্বামী গো স্বামী গো। আব্রাহাম সে ছিল মাঠে, হাগার দাসী শাড়ি ছুটতে ছুটতে চলেছে কোথায়? স্বামীর কাছে। স্বামী, ও গো স্বামী দেখো না, দেখো আমি যাকে বোনের মতো ভালোবেসে বিবাহ দিয়েছি সেই সেই হাগার দাসী কিনা আমাকে অপমান করে। দেখো না, দেখো আমি যাকে কত ভালোবাসতাম বোনের মতো, আর তাই তো তোমার সঙ্গে বিয়ে দিয়েছি। দেখো না, দেখো স্বামী আমাকে আমাকে কত কটু কথা বলে। স্বামী দেখো, ও গো স্বামী। তার সমস্ত কথা শুনল। তখন আব্রাহাম বলছি দেখো হাগার আমার স্ত্রী হতে পারে, কিন্তু ও তো তোমার দাসী। তাই বলি ওর বিচার করার অধিকার তোমার আছে। ভালো মন্দ তোমার যেটা মনে হয় তুমি তার বিচার করো। এই কথা বলে যখন যাচ্ছে, আর এদিকে হাগার কি করেছে, ওগো দুঃখ দিয়া হাগার দাসী পলায়ন করিল, দুঃখ দিয়া হাগার দাসী
পলায়ন করিল দুঃখ দিয়া হাগার দাসী পলায়ন করিল সারিয়তি দুঃখ পে সারিয়তি দুঃখ পে গৃহ যে ছাড়িল আর সারিয়তি দুঃখ পে সারিয়তি দুঃখ পে পলা করি ছাড়িল তোমার আমার বিচার করিল আর আমার দেখরিল ও তোমার আমার বিচার করিল আর আমার উদ্ধার করিল তোমার আমার বিচার করিল তোমার আমার বিচার করিল তোমার আমার বিচার করিল এদিকে হাগা কি করেছে, বড় বড় কথা বলেছে, ভয় পেয়ে গেছে। আর ভয় পেয়ে কি করেছে, সেই গৃহ ছেড়ে পালিয়ে যাচ্ছে। ছুটতে ছুটতে যখন যাচ্ছে, এমন সময় কি হচ্ছে, প্রভুর দূত ভয়ঙ্কর রূপ নিয়ে সেই হাগার দাসীর সামনে দাঁড়িয়েছে। হাগার, হাগার 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 তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? যেও না, তুমি ঘরে ফিরে যাও, তুমি ঘরে ফিরে যাও, তোমার তোমার সতীনের সেবা করো, তোমার সতীনের সেবা করো, যাও ঘরে ফিরে যাও। আর তুমি যে গর্ব হয়েছ, এই জন্য তোমার বড় অহংকার, তাই প্রভু দূত ভয়ঙ্কর রূপ নিয়ে বলছে, তোমার গর্ব হয়েছে, তোমার গর্ব হয়েছে, তোমার গর্ব হয়েছে, তোমার গর্ব হয়েছে, গর্ব হয়েছে, তোমার গর্ব হয়েছে, তোমার গর্ব হয়েছে, তোমার গর্ব হয়েছে, পুত্র প্রসব করবে বলে, পুত্র পতন করবে বলে গর্ব হয়েছে, তোমার 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 গর্ব হয়েছে। নাম রাখিবে ইসমাইল তার, নাম রাখিবে ইসমাইল তার, রাখিবে ইসমাইল তার, নাম রাখিবে ইসমাইল তার, নাম রাখিবে ইসমাইল তার, গর্ব হয়েছে, তোমার 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 গর্ব হয়েছে। কি গো, তুমি দুঃখ দিয়ে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছ, তোমার অহংকার হয়েছে না? তুমি গর্ব, ইসমাইল, ইসমাইল অর্থ হলো দুঃখ সহন করা। আর এদিকে কি করেছে পিতা ঈশ্বর সদাপ্রভু, অব্রাহামকে দর্শন দিয়ে বলছে, অব্রাহাম শোনো, আমি তো সবই দেখতে পাচ্ছি এই জগৎ সংসারে কি হচ্ছে, তাই শোনো, তুমি যদি আমার সাক্ষাতে গমন করো, তোমাদের সন্তান আসবে, তোমার ওই স্ত্রী সারি, তার গর্ভে সন্তান আসবে। না 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 বলো না, বলো না। না না প্রভু, তুমি কি কথা
শুনলে, এই কথা শুনে আমার এত বয়স হয়ে গেছে, আমার স্ত্রী তারও বয়স হয়ে গেছে, এই বয়সকালে সন্তান হবে না, না এ হতে পারে না। না শোনো আব্রাহাম, তোমার ওই স্ত্রী শারীর সন্তান হবে, আর সেই সন্তানের নাম রাখবে ইসোহা। ঈশ্বর কর্তার অর্থ হলো ঈশ্বর শোনে। এমন সময় আব্রাহাম ছুটতে ছুটতে তাঁবুর দিকে চলে যাচ্ছে, বলছে সারি সারি সারি, তুমি দেখো না, দেখো এই মাত্র সদাপ্রভু আমাকে দর্শন দিয়ে বলল আমাদের সন্তান হবে, তুমি গর্ভবতী হবে। স্বামী, তুমি এ কি বলছো? আমার এত বয়স হয়ে গেছে আর আমাদের সন্তান হবে? না না, তুমি ভুল শুনেছো, তোমার বয়স হয়ে গেছে, তোমার মতিভ্রম জেগেছে, কারণ তুমি তো ভালো শুনতে পাও না, তুমি হয়তো ভুল শুনেছো, আমার এত বয়স হয়ে গেছে, এ সম্ভব নয়। না গো স্বামী, ঈশ্বর আমাকে ডেকে এমনই বলল। তখন সে ছাড়ি চিন্তা করছে, তাই তো প্রভু আমাকে এমন আশীর্বাদ করেছে, তাই কি করছে, গৃহ কাজ সমাধা করে পিতার কাছে প্রার্থনা করছে, প্রার্থনা করছে আর বলছে, আমায় এই আশীর্বাদ করো মোরে ঈশ্বর হে, ও প্রাণের ঈশ্বর হে, সহজে লাভ করতে পারি তো নয়, সহজে লাভ করতে পারি তো নয়। আমায় এই আশীর্বাদ করো মোরে ঈশ্বর হে, ও প্রাণের ঈশ্বর হে, সহজে লাভ করতে পারি তোমার, সহজে লাভ করতে পারি তো না। আমায় এই আশীর্বাদ ঈশ্বর হে, ও প্রাণের ঈশ্বর হে, সহজ লাভ করতে পারি তো না, সহজ লাভ করতে পারি তো না। আমায় এই আশীর্বাদ করো প্রাণের ঈশ্বর হে, ও প্রাণের ঈশ্বর হে, সহজ লাভ করতে পারি কনা, ও ঈশ্বর হে, সহজ লাভ করতে পারি কনা। জন্মের মতো পুত্র কোলে লয়ে, আমি জন্মের মতো পুত্র কোলে লয়ে, আনন্দেতে দুটি বাহু তুলে, জন্মের মতো পুত্র কোলে লয়ে, আনন্দেতে দুটি বাহু তুলে, আমি জন্মের মতো পুত্র কোলে লয়ে, আনন্দেতে দুটি বাহু তুলে, আমি জন্মের মতো পুত্র কোলে লয়ে, আনন্দেতে দুটি বাহু তুলে, আমি ওই চরণে আশ্রয় যেন পাই, আমি ওই চরণে আশ্রয় যেন পাই, ও প্রাণের ঈশ্বর হে, কনয় সহজ লাভ করতে পারি কনয়। আমায় এই আশীর্বাদ করো মোরে ঈশ্বর হে, ও প্রাণের ঈশ্বর হে, সহজ লাভ করতে পারি তো না, সহজ লাভ করতে পারি তো না। এই আশীর্বাদ করো মোরে ঈশ্বর হে, ও প্রাণের ঈশ্বর হে, সহজ লাভ করতে পারি তো না, সহজ লাভ করতে পারি কনা, সহজ লাভ করতে পারি কনা। আজ সেই শাড়ি চিন্তা করছে, তাই তো দেখতে দেখতে আমাদের অনেক বয়স হয়ে গেছে, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, বলছে পিতা ঈশ্বর, তুমি যখন আমাদের এই শেষ বয়সে একটি সন্তান দিয়েছ, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে যেন সেই সন্তানকে আমরা ভূমিষ্ঠ করতে পারি। তুমি আমাদেরকে সেই শক্তি দাও, সেই সাহস দাও, যেন আমরা এই সুন্দর পৃথিবীতে ছোট্ট শিশু যেন সুন্দরভাবে ভূমিষ্ঠ হয়। তুমি আমাদেরকে আশীর্বাদ করো।
এইভাবে প্রার্থনা করছে। ওমা এইভাবে যখন প্রার্থনা করে, একদিন দুদিন প্রার্থনা করতে করতে কি হলো, ওই দেখো 1 2 3 4 5 6 করে 10 মাস হলো, আব্রাহামের স্ত্রী সারা পুত্র কোল পেল। 1 2 3 4 5 6 করে 10 মাস হলো, আব্রাহামের স্ত্রী সারা পুত্র কোলে পেল। 1 2 3 4 5 6 করে 10 মাস হলো, আব্রাহামের স্ত্রী সারা পুত্র কোল পেল। 1 2 3 4 5 6 করে 10 মাস হলো, আব্রাহাম স্ত্রী সারা পুত্র কোল পেল। 1 2 3 4 5 6 করে 10 মাস হলো, আর 1 2 3 4 5 6 করে 10 মাস হলো, 1 2 3 4 5 6 করে 10 মাস, আর 1 2 3 4 5 6 করে 10 মাস হলো, আব্রাহামের স্ত্রী সারা, আব্রাহামের স্ত্রী সারা পুত্র কোল পেল, পুত্র কোল পেল। আর আব্রাহামের স্ত্রী সারা, আব্রাহামের স্ত্রী সারা পুত্র কোল পেল, পুত্র কোল পেল। পুত্র কোলে পেল রে, পুত্র কোলে পেল রে, পুত্র কোলে পেল রে, পুত্র কোল পেল রে। 1 2 3 4 5 6 করে পুত্র কোল পেল রে, আব্রাহামের স্ত্রী সারা পুত্র কোল পেল রে। এই আমার ভাইপোর গান শুনিয়া আমি 50 টাকা সচিন বাবু বকশিস করি। জয় যিশু। আমি যেতে দিলাম, ঠিক আছে। না না ঠিক আছে, না না ঠিক আছে। জয় যিশু, জয় যিশু। সেনা পাঠিয়া ওমা যখন সেই তাদের জীবনে একটা ফুটফুটে সন্তান এসেছে, তাদের কত আনন্দ, পাড়া প্রতিবেশী সবাই মিলে আনন্দ করে বলছে। আর আমাদের কি হয়, আমাদেরও অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, তাই না? আমাদেরও আশা আকাঙ্ক্ষা থাকে। তাই বলি ছোট্ট ছোট্ট জীবনে কত যে আশা, কত যে আশা, আমরা চাই শুধু ভালোবাসা। ছোট 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 জীবনে কত যে আশা, কত যে আশা, আমরা চাই শুধু ভালোবাসা। জীবনে কত যে আশা, কত যে আশা, আমরা চাই শুধু ভালোবাসা। ছোট ছোট জীবনে কত যে আশা, কত যে আশা, আমরা চাই শুধু ভালোবাসা। তো জীবন চলার পথে শত কাজেরও মাঝে, চলার পথে শত কাজের মাঝে, চলার পথে শত কাজেরও মাঝে, চলার পথে শত কাজের মাঝে, কত শত করি পাপ বুঝে না বুঝে। চলার পথে শত কাজের মাঝে, চলার পথে শত কাজের মাঝে, কত শত করি পাপ বুঝে না বুঝে। ছোট ছোট জীবনে কত যে আশা, কত যে আশা, আমরা চাই শুধু ভালোবাসা। ছোট ছোট জীবনে কত যে আশা, কত যে আশা, আমরা চাই শুধু ভালোবাসা। প্রেমের যিশু তুমি দয়াল যিশু, প্রেমের যিশু তুমি দয়াল যিশু,
যিশু তুমি দয়ালু যিশু, প্রেমের যিশু তুমি দয়ালো যিশু, প্রেমের যিশু তুমি দয়ালু যিশু, ক্ষমা করে দিও আমার প্রেমের ছোট ছোট জীবনে কত যে আশা, জয় যিশু, কত যে জয়। আশা, আমরা চাই শুধু ভালোবাসা। ছোট ছোট জীবনে কত যে আশা, কত যে আশা, আমরা চাই শুধু ভালোবাসা। ছোট ছোট জীবনে কত যে আশা, কত যে আশা, আমরা চাই শুধু ভালোবাসা। হ্যাঁ আমরা চাই শুধু ভালোবাসা, আর আমরা চাই শুধু ভালোবাসা। হ্যাঁ আমরা চাই শুধু ভালোবাসা। জয় যিশু জয়। ওমা আমরা গান শ্রবণ করি, আমাদের গান শুনলে কি হয়, আমাদের মনের মধ্যে যে একটা চাপা কষ্ট থাকে, চাপা কোনো বিষয় থাকে, আমরা গান শুনলে কি হয়, সেইগুলো আমাদের এই হৃদয়ের মধ্যে থেকে দূরে চলে যায়। তাই আমরা সবাই মিলে আমরা কি বলবো, হাতে তালি দিয়ে গান করবো, ঠিক আছে? প্রভুতে বন্দি আমরা, প্রভুতে বন্দি আমরা, মুক্তির বারতা শোনায়, যিশুরি রক্তে সূচি হয়েছি, আর তো ভাবনা না। প্রভুতে বন্দি আমরা, মুক্তির গান গেয়ে যায়, প্রভুর রক্তে সূচি হয়েছি, আর তো ভাবনা না। প্রভুতে বন্দি আমরা, মুক্তির বারতা শোনায়, যিশুরি রক্তে সূচি হয়েছি, আর তো ভাবনা না। প্রভুতে বন্দি আমরা, মুক্তির গান গেয়ে যাই, তারি রক্তে সূচি হয়েছি, আর তো ভাবনা নাই। যিশুর নামে এগিয়ে চলেছি, চলবো যিশুর কথা সবারে বলেছি বলবো। যিশুর নামেতে এগিয়ে চলেছি চলবো, যিশুর কথা সবারে বলেছি বলবো। যিশুর নামে এগিয়ে চলেছি চলবো, যিশুর কথা সবারে বলেছি বলবো। যিশুর নামেতে এগিয়ে চলেছি চলবো, যিশুর কথা সবারে বলেছি বলবো। মা গো অমন করে চলে যেও না। জয় যিশু। ওই লক্ষ্মীকান্তপুরের সেন্টুর ছেলে 50 টাকা আর বাড়ির দুটো 20 টাকা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবেদ্য সত্য হৃদয়ে তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবেদ্য সত্য হৃদয়ে তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা, হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা।
যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবেদ্য সত্য হৃদয়ে তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। করলে পাপের প্রতিকার, দিলে আমার সকল অধিকার। 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 তোমার মতোই আমি হব, তোমার কাছে নত হব। তোমার কাছে আমি যাব, তোমার কাছে নত হব। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবেদ্য সত্য হৃদয়ে তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। তোমার কাছে এনেছি, তোমার কাছে এনেছি। জয় যিশু জয়। আজকে সেই মা ছোট্ট ছেলেকে ফেলে চলে যাচ্ছে, আর ছোট্ট ছেলে মাকে বলছে, মা মা তুমি অমন করে চলে যাও, তোমার হাত ধরে তো এই সুন্দর পৃথিবীতে এসেছি, এই মরুভূমিতে তুমি তো ছাড়া আর কেউ নেই। যখন বারবার খেতে দাও করে চিৎকার করছে, মা তখন নিরুপায় হয়ে কি করছে, ঈশ্বরের শরণাপন্ন হয়ে বলছে, ঈশ্বরের কাছে কাঁদছে আর বলছে, দর্শন দাও, 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 দর্শন দাও প্রভু, দর্শন দাও, 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 দর্শন দাও প্রভু, দর্শন দাও। এই অভাজনের প্রতি মুখ তুলে চাও, এই অভাগার প্রতি মুখ তুলে চাও, এই অভাগার প্রভু গো, প্রভু আমার, প্রভু, প্রভু, প্রভু গো। ও গো প্রভু, প্রভু গো, প্রভু গো। এই অভাজনের প্রতি মুখ তুলে চাও, এই অভাজনের প্রতি মুখ তুলে চাও, দর্শন দাও হে ঈশ্বর, দর্শন দাও, আর দর্শন দাও হে ঈশ্বর, দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও, দর্শন
দর্শন দাও প্রভু দর্শন দাও দর্শন দাও দর্শন দাও দর্শন দাও হে ঈশ্বর দর্শন দাও আর দর্শন দাও হে প্রভু দর্শন দাও ওগো প্রভু, এই ছোট্ট ছেলে বারবার খাবে, বারবার মা মা বলে চিৎকার করছে খাবার জন্য। ওকে তো দেবার মতো আমার কাছে তো কিছু নেই। তুমি দর্শন দাও, তুমি দেখা দাও, ও কৃপাময়, ও করুণাময়। আমি কি করব এই সন্তানকে নিয়ে? আমার চোখের সামনে ওই সন্তান বারবার টুকরে টুকরে কাঁদছে, বলে মা মা আমাকে কিছু খেতে দাও। ওগো প্রভু, দর্শন দাও, দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও। সন্তানকে ফেলে মা প্রার্থনা করছে। এমন সময় সদাপ্রভুর দূত সেখানে উপস্থিত হল, আর হাগারকে বলে দেখো, ওই দূরে দেখো এক ঝোপ আছে, আর ঝোপের মধ্যে ঝোপটা পরিষ্কার করলে দেখবে একটা কুয়া আছে, সেই কুয়া থেকে জল তুলে তোমার সন্তানকে দাও। এই কথা শুনে হাগার কি করেছে, একটু দূরে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখছে ঝোপের মধ্যে, ঝোপটা সরিয়ে দেখছে যে ঝোপের মধ্যে একটি কুয়া আছে, আর সেই কুয়া থেকে জল তুলে সন্তানকে দিল। সন্তানকে যখন দিয়েছে, সেই সন্তান জল খেয়ে আবার পুনরায় তার শক্তি পেয়েছে। সে আবার সেই ছোট থেকে একটু একটু করে সেই মরু প্রান্তে ঘুরতে ঘুরতে বড় হয়েছে। সে বড় হয়ে ধনুধর হয়েছে। আর এদিকে আব্রাহাম, ঈশ্বর ডেকে বলছে, আব্রাহাম, আব্রাহাম, তুমি তো বেশ তোমার সংসারে স্ত্রী পুত্র নিয়ে ভালোই আছো, তোমরা আনন্দে আছো, তোমরা খুশি আছো, তোমরা ভালো আছো। তাহলে আব্রাহাম, তুমি কি আমাকে ভালোবাসো? আব্রাহাম বলছে, হ্যাঁ প্রভু, আমি আপনাকে ভালোবাসি। আব্রাহাম, তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে আব্রাহাম, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো, আমি একটা জিনিস চাইবো, তুমি দিতে পারবে কি? আব্রাহাম বলছে, বলুন না প্রভু, আমার এত কিছু আছে, আমার কাছে যা কিছু আছে সবই তো তোমার, তুমি যা চাইবে আমি দিয়ে দেব। আব্রাহাম, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে তোমার ওই প্রিয় সন্তানকে আমার বলি দিতে হবে। বলো না, বলো না, বলো না।